এমটিভি বাংলাদ, সর্বত্র সব সময়। আপনাকে স্বাগত জানাচ্ছি এমটিভি বাংলা সংবাদে, সাথে আছি আমি আফরিন শ্রুতি। শুরুতেই সংবাদ শিরোনাম। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে হাওরপাড়ে বর্ষবরণ ও আলোচনা সভা। পহেলা বৈশাখে শত মানুষের ভিড় ক্যাম্পাসে। সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়েছে বিচ বাইক প্রতিযোগিতা ও ঘুড়ি উৎসব। গাইবান্ধায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণিল আয়োজনে মঙ্গল শোভাযাত্রার নানা কর্মসূচি পালিত। শেরপুরে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ। ঝালকাঠিতে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবাদ রোধে জনসচেতনমূলক সমাবেশ। চেম্বারের আয়োজনে নগরীর পলো গ্রাউন্ডে মাসব্যাপী ২৭তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ শেষ দিন। খাগড়াছড়িতে শিশু অপহরণ মামলায় ৫ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। পটুয়াখালীর কুয়াকাটায় যথাযথ মর্যাদায় পালিত হল বর্ষবরণ ১৪২৬। কুড়িগ্রামে ২১শে টিভির জন্মদিন পালন। মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসার মান উন্নয়নে সভা। কুমিল্লার দেবিদ্বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। রায়পুরে সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন। নওগাঁর মান্দা, বাঘমারা ও আত্রাই উপজেলার সড়কের মান ও প্রশস্তকরণের কাজের উদ্বোধন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের আওয়ামী লীগের উদ্যোগে হাওরপাড়ের বর্ষবরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪টায় পহেলা বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ উপলক্ষে তাহিরপুরের শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে বাগলি বাজারে বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমরা আগামী নববর্ষকে স্বাগত জানিয়ে আমাদের কাজ শুরু করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার আদর্শে আমরা আদর্শিত, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আমরা কোনো হারানি চাই না। দুঃখ বেদনাকে ভুলে গিয়ে নতুন বৎসরকে বরণ করে নিয়ে এই এলাকার উন্নয়ন, সমৃদ্ধি এবং এই এলাকাকে এগিয়ে নিয়ে যাওয়ার। পহেলা বৈশাখ এটি কোনো অভিজাত পার্ক বা খেলার মাঠ নয়, এটি সরকারি আজিজুল হক কলেজের ক্যাম্পাস প্রাঙ্গণ, যা বগুড়ার বেশ কয়েকটির মধ্যে একটি সুনামধন্য কলেজ। এখানে শুধু সময় কাটাতেই নয়, কেউ কেউ আসছে বাঙালির সাজে, আর পল্লী থেকে শুরু করে ভাওয়াইয়া এবং পহেলা বৈশাখে নানা গানে গুনগুন ক্যাম্পাস। বাংলা নববর্ষকে পর্যটকদের মধ্যে ছড়িয়ে দিতে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়েছে বিচ বাইক প্রতিযোগিতা ও ঘুড়ি উৎসব। রবিবার বিকেলে লাবণী থেকে কলাতলী বিচ পয়েন্ট পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। যে উদ্বোধন করব আরশিনগর, এরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি যে সমস্ত বাঙালি এক। তুমিও কি বিদেশে পড়তে চাও কিন্তু কোথা থেকে শুরু করবে বুঝতে পারছো না? গ্লোবিক্স স্টাডি অ্যাব্রড দিচ্ছে সম্পূর্ণ গাইডলাইন। আজই ফ্রি কাউন্সেলিং নাও। গাইবান্ধায় বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণিল আয়োজনে মঙ্গল শোভাযাত্রা সহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধান অতিথি সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ মনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে উপজেলা মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ 1426-কে বরণ করা হয়েছে। রোববার সকালে ডিসি উদ্যানে জেলা প্রশাসনের আয়োজনে এক মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক আনারকলি মাহবুব, পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম সহ জেলার সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। ঝালকাঠিতে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবাদ রোধে জনসচেতনমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা 12টায় ঝালকাঠির যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আমির হোসেন আমু এমপি। আমরা সামাজিক কর্মসূচি যেগুলো মাদক তাদেরকে তারা যেন পথবিচ্যুত বা পথভ্রষ্ট নেই সমান চোখে দেখার চেষ্টা করছে। এখন আমাদের মাদ্রাসাগুলো এই ধরনের কার্যক্রমে সুরক্ষা আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আছেন, সময়ের অভাবে জন্য তারা বক্তব্য রাখেন নাই, কিন্তু এই যে স্বাবলম্বী হচ্ছে এই ফল পশু স্বাবলম্বিতা টিকিয়ে রাখার স্বার্থেই মাদক। গত 6 মার্চ বুধবার চিটাগং চেম্বারের আয়োজনে নগরীর পলো গ্রাউন্ডে মাসব্যাপী 27তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ শেষ দিন। শেষ মুহূর্তের ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে বেচাকেনায় জমজমাট চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলায় ক্রেতা সাধারণের ভিড় সামাল দেওয়া বিক্রেতাদের পক্ষে কষ্টকর হয়ে পড়েছে। খাগড়াছড়িতে একটি শিশু অপহরণ মামলায় জড়িত 5 আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে 50,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড প্রদান করা হয়। সোমবার সকালে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত এই রায় ঘোষণা করেন। বাংলা নববর্ষ 1426 উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় স্থানীয় কয়েকটি সংগঠনের উদ্যোগে বাংলা নতুন বছরকে বরণ করে নিলেন পান্তা ইলিশ ও দিনব্যাপী বৈশাখী উৎসবের মাধ্যমে। সকাল 8টায় পান্তা ইলিশ খাওয়ার মধ্য দিয়ে শুরু হয় এই বর্ষবরণ। পর্যটন নগরী কুয়াকাটায় এই অনুষ্ঠানের মাধ্যমে পর্যটকরাও সুযোগ পেল এই অনুষ্ঠানে অংশগ্রহণের। কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে 21 টেলিভিশনের 19তম জন্মদিন পালিত হয়েছে। রোববার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে কেক কেটে দিবসটি উদযাপন করেন কুড়িগ্রামের প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি AKM সামিউল হক নান্টু। শুভেচ্ছা জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। মেহেরপুর সরকারি হাসপাতালে চিকিৎসার মান উন্নয়নের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতালে এই ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, মেহেরপুর 1 আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল। যদি হন তাহলে আমরা যারা সেবিকাগণ এবং হেলথ প্রোভাইডার যারা তারা আমরা। কুমিল্লার দেবিদ্বার উপজেলার বানিয়াপাড়ায় সফর আলীর বাড়ির গ্যাসের লাইজার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে 2টি বাড়ি ও 3টি দোকানঘর পুড়ে প্রায় 20 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মুরাদনগর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ও স্থানীয় জনগণ প্রায় 2 ঘন্টার চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় 2 জনের হতাহতের খবর পাওয়া গেছে। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার 7 নং মামনি ইউনিয়নের সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলা বর্ষবরণ 1426 পহেলা বৈশাখ উৎসব মুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। রবিবার প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, ছাত্রছাত্রী ও শিক্ষক বৃন্দের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে নতুন বছরকে বরণ করতে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
নওগাঁয় মান্দা, বাঘমারা ও আত্রাই উপজেলা সড়কের মান ও প্রশস্তকরণের কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা 11:30টায় মান্দার ফেরিঘাটে প্রধান অতিথি হিসেবে কাজের ফলক উন্মোচন করেন সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী মোহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হামিদুল হক, মান্দা উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান শ.ম. জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোল্লা এমদাদুল হক, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমান সহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জাতীয় সেবা সপ্তাহ 2019 উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে সাতক্ষীরা জেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানা যায়। শেরপুর, জামালপুর ব্রহ্মপুত্র সেতুতে অতিরিক্ত টোল আদায়, শ্রমিক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকদের কয়েকটি সংগঠন। আজ দুপুরে শেরপুর জামালপুরের পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে ওই সেতুতে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের পর প্রায় 30 মিনিট রাস্তা অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে রাস্তা চলাচল স্বাভাবিক হয়। এতক্ষণ দেখলেন এমটিভি বাংলার সর্বশেষ সংবাদ। এছাড়া আমাদের সংবাদ দেখুন এমটিভি বাংলার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও টুইটার সহ সকল সোশ্যাল মাধ্যমে। এছাড়াও সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্টস করে সঙ্গে থাকুন। আমরা আছি সর্বত্র সবসময়। যে কোনো তথ্য জানাতে ও জানতে ফোন করুন 013161954330। ইমেল mtvbdinfo@gmail.com। সংবাদ শিরোনাম জানিয়ে বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে হাওরপাড়ে বর্ষবরণ ও আলোচনা সভা। পহেলা বৈশাখে শত মানুষের ভিড় ক্যাম্পাসে। সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়েছে বিচ বাইক প্রতিযোগিতা ও ঘুড়ি উৎসব। গাইবান্ধায় ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও বর্ণিল আয়োজনে মঙ্গল শোভাযাত্রা, নানা কর্মসূচি পালিত। শেরপুরে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ। ঝালকাঠিতে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবাদ রোধে জনসচেতনমূলক সমাবেশ। চেম্বারের আয়োজনে নগরীর পলো গ্রাউন্ডে মাসব্যাপী 27তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ শেষ দিন। খাগড়াছড়িতে শিশু অপহরণ মামলায় 5 জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। পটুয়াখালীর কুয়াকাটায় যথাযথ মর্যাদায় পালিত হল বর্ষবরণ 1426। কুড়িগ্রামে 21শে টিভির জন্মদিন পালন। মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসার মান উন্নয়নে সভা। কুমিল্লার দেবিদ্বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় 20 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। রায়পুরে সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন। নওগাঁর মান্দা, বাঘমারা ও আত্রাই উপজেলার সড়কের মান ও প্রশস্তকরণের কাজের উদ্বোধন। Globixa Study Abroad, your gateway to global education. একটি বিশ্বস্ত ও প্রফেশনাল এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান। এমটিভি বাংলাদ, সর্বত্র সবসময়।